प्रेम प्रदायते कृष्णा कृष्ण चैतन्य नाम्नि प्रमाणलीलामय विग्रहाय हेमाभविव्याक्ष विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। अज्ञानलम्बितभुजौ कनकावदातु सङ्कीर्तनैकभितरौ कमलायताक्षु विश्वाम्भरौ विरमलौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ निर्गताभ्रमपुषतडिगम्बराय वृन्दावतंसपुरीक्षरसन्मुखाय विन्यासये कमलविक्रमशारदेनु लक्ष्माश्रीयविपदे पुष्पन्नदाय श्यामाय हिरण्यपरिधिर्मनमल्लपरो धातु प्रवालकवेशमुद्रकाञ्च विन्यास्तहस्तमितरेण धुनानुज्ञानि कर्णत्पलालपुटपूर्णमुखार्जहातु बर्हापीडनटवरवपु कर्णयकनैकालं बिभ्राजवासः कनककवीशं वैजयन्तीं च मालाम् गन्धागणदधमुदया पूरयन् गोपबिन्दुः वृन्दारण्यं सपदरमणं राधिषति विजटयदन्नं दीनबन्धुर्दयम्बा उज्जिहरा भवत्प्रकाशविन्द्यामनास्ति विवदतु शतपतिर्भजन्दानुबन्ध स्वगतिकीलपयोगस्तु चापते रसवलितमिगाक्षिमौलिमणिकलक्ष्मीं समुदितमुरभुयि प्रेमवापी मुरारी प्रज्वलक्षभानुपूर्णविभानुपुण्यं स्नपयति निजुदाश्राधिकामं सदां क्षमादिदेव करुदेवं करुणनिदानं कमलबदनं सुहृदावतारम् अपार संसार समुद्रसेतुं भजमहे भागवतस्वरूपं तन्त्रमजन्तमनुपेतमपेतुरित्यं द्वैपायनविरहकातराविभावं मुक्ते तन्मयतया करुभुर्मे दुष्टं सर्वं विजयन्निमानतु वृन्दाय तुलसीदेवै केशवसति विष्णुभक्तिसजदे विशुद्धवस्वैना भूतां करोति वाचालं पुंसां गणपतिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुदेवतारम् हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद यादवित शिवराधा शिवदास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नमस्ते प्रहलाद जय भक्तशिलाचन्द्रलखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये
জয় শ্রী মহারাজ কি জয়। গোস্বামী বলছেন পয়লা ঋগ্বেদ সংহিতাকে দুই ভাগ করলেন। ইন্দ্র প্রমিতি ভাস্কর নামে শিষ্য দুইটিকে উপদেশ প্রদান করেছেন। ভাস্কর নিজের সংহিতাকে চতুর্ভাগ করে বৌদ্ধ, যাজ্ঞবল্ক্য, পরাশর ও অগ্নিমিত্রকে উপদেশ করেছেন। মহামতি ইন্দ্রপ্রমিতি বিদ্বান মান্ডুকেও ঋষিকে নিজ সংহিতা উপদেশ করেছেন। মান্ডুকেয় শিষ্য দেবমিত্র ঋষি সৌভরী মুনিকে তদ বিষয়ে উপদেশ প্রদান করেন। মান্ডুকেয় নন্দন সাফল্য নিজ সংহিতা পঞ্চবিধ বিভক্ত করেন। বাৎস, মুদ্গল্য, শাল্য, গোখল্য ও শিশির নামক পঞ্চশিষ্যকে উপদেশ করেন। সাকল্য শিষ্য জাতিকর্ণ মুনি নিজ সংহিতাকে তিন ভাগে বিভক্ত করেছেন। একটি নিরুক্ত প্রণয়পূর্বক বলাৎ পৈলা জাবাল বিরজ নামক চতুষ্টয়কে গ্রন্থ চতুষ্ট বিষয় উপদেশ প্রদান করেছে। একটু বাড়াতে হবে। ভাস্করী প্রতি শাখাভ্য বালখিল্যাখ্যা সংহিতাম চক্রে বালায় নির্ভব্যঃ কাশারাশ্রৈবতাং দধু। ভাস্কর নন্দন প্রতি শাখা থেকে মন্ত্র সংগ্রহ পূর্বক বালখিল্য নামী সংহিতার প্রণয়ন করেন এবং বালখিল্য, ভোজ্য ও কাশা এরা সংহিতা গ্রহণ করেছে। বহাদিত্যা সংহিতা গিয়েতা এক ব্রহ্মর্ষিভির্থিতা শুদ্ধৈকা ছন্দসাং ব্যাসম সর্বপাপৈ প্রমুচ্যতে। বলছেন পূর্বোক্ত যে ঋষিগণ সম্প্রদায় অনুসারে ঋগ্বেদীয় সংহিতা সমূহের অভ্যাস করেছে। এই ছন্দ বিভাগ শ্রবণে মানব সর্বপাপ বিমুক্ত হয়ে থাকে। বৈশাম্পায়ন শিষ্যা বৈ চরকাধ্বর্য ভবন যজ্ঞে ব্রহ্মহত্যাং অক্ষপর্ণং সদ্রব্রদন। বৈশম্পায়ন শিষ্যগণ গুরুর ব্রহ্মহত্যার জনিত পাপ হয়ে গেছে, তার জন্য এরা ব্রত আচরণ করেছিল।
চরক সন্ধ্যা ভাজন যজুর্বেদজ্ঞ হয়েছে। যাজ্ঞ বল্কশ্চ তচ্ছিৎস আহা হো ভগবান বিয়াত চরিতে নাল্পসারানাং চরিষ্যামি দুষ্করম। সেই ব্রতের সময় ব্রতকালে বৈশম্পায়নের শিষ্য হচ্ছে যাজ্ঞবল্ক। যাজ্ঞবল্ক বলছেন, হে গুরুদেব, আপনার যে শিষ্যগণ ব্রত করছে অল্প শক্তি আর ব্রতেতে অল্প ফল হবে, আমি এদের অপেক্ষা অধিক ফলপ্রদ পুরস্কার ব্রত আচরণ করি। ইত্যুক্ত গুরুরোপ্যাহ দীপিতা জয়ফলং ভক্তা বিপ্রাপবন্তা মন্ত্রা শিষ্যেন তদধীত্বা তেজস্বী। বৈশম্পায়ন তার বচনে অত্যন্ত কুপিত হয়েছে। তোমার ন্যায় ব্রাহ্মণ অবজ্ঞাগার শিষ্যের দ্বারা আমার প্রয়োজন নাই। তুমি আমার নিকট থেকে যা অধ্যয়ন করছো সব ফেলে দাও, দিয়ে কি চলে যাও। দেবরাত সুত সতি সদ্দিত্বা যদুগণম যদুসাগরম ততগত অথ মুনয় যদুশিষ্টান যদুগণম যদুংসি চিত্তয়া ভূত্বা তদুপপদয়া যদু চৈতর্যায়ুতি যদুশাখা সংস্কৃতেশ্বরা। দেবরাত পুত্র যাজ্ঞরা বল্ক অধিক যজুর্বেদীয় মন্ত্র রাশি উদ্গীরণ করেছে, চলে গেল। মুনিগণ উদ্গীরণ মন্ত্র রাশি দর্শন করলেন, যে লোভ হয়ে গেল, তখন চিত্তিরি পক্ষী রূপে তার ধারণ করলেন। সেই জন্য এই যজুর্বেদীয় শাখার নাম হল চৈতন্যীয় শাখা। চৈতন্যীয় শাখা নামে প্রসিদ্ধ। ওই সম্বন্ধে চৈতন্য যজুর্বেদীয় শাখা, তার থেকে উপনিষদ। তোমার ক্ষমতা সব উদ্গীরণ করেছে, সেটা আবার দেখে লোক সে গ্রহণ করে, তৃপ্তি পক্ষী বিষয় গ্রহণ করে। কি অদ্ভুত কথা! যাজ্ঞ বল্ক স্বত ব্রহ্ম ছন্দং সদিগে উদিব বিষয়ং গুরুরবিদ্যমানানি সুপষ্ঠে পরমেশ্বরম। যাজ্ঞ বল্ক তখন, হে ব্রহ্মণ, যাজ্ঞবল্ক গুরু বৈশম্পায়নে জানে না এমন সব যে সুপ্ত বিদ্যা, সেই সব ছন্দরাশি, অধিক ছন্দরাশি তাদের ভেদে অধিক সূর্যরে তার স্তুতি করতে পারে। শ্রী যাজ্ঞবল্ক ওম নমো ভগবতে আদিত্যায় অখিল জগতামাত্মস্বরূপেণ কালস্বরূপেণ চতুর্বিধ ভূত নিকায়না ব্রহ্মাদিস্তম্ভপর্যন্ত নামং তদিদয়েষু বহিরোপিতকাশ ইমো উপাধীনামবধীয় বলো ভবানে এব লক্ষণ অবনিমেষাবয়ো পঁচিশ সংবৎসর গণনামাদনম সর্যভ্যাম ইমাম লোকজাতমনুমহতি
যাজ্ঞবল্ক্য ওম ভগবতে আদিত্যায়। হে ভগবান আদিত্য, আপনাকে প্রণাম করি। কালস্বরূপিণা চতুর্বিধা ভূতানি কায়ানাং ব্রহ্মা সর্বগণিত নাম বিজয়া বহিরতি প্রকাশ। হে দেব, অখিল জগতের আত্মভূত কালরূপ স্বরূপ দ্বারা ব্রহ্ম থেকে আরম্ভ চতুর্থে স্বরূপ পর্যন্ত, ব্রহ্ম স্বরূপ পর্যন্ত নিশ্চিত জরায়ুজ বুদ্ধিজ আর শেষ চতুর্দিকে যে ভূসমূহ তার হৃদয়ান্তরে প্রবাহ্যে আকাশের ন্যায় উপাধি দ্বারা অনাচ্ছাদিত রূপে আপনি অবস্থিত। ক্ষরয়ব নিমেষ আরম্ভ করে সংবৎসর পর্যন্ত প্রতিবর্ষে জলরাশি আদান প্রদান সহকারে আপনি জগতের এই সংসার যাত্রা সম্পাদন করে থাকেন। যদুহ বাব বিবুধার সব সবিতারদষ্টাপত্যানুশ্রবণম মহরহ রামনায় বিধিনা প্রতিশ্রমানামখিরদীপ বিধিনা বিজভজন ভগবত সমভিধিমহি সফল মণ্ডলম। বলছেন, হে ভগবান, হে বিবুধা শ্রেষ্ঠ সূর্যদেব, আপনি ত্রিসন্ধ্যা বেদবিহিত যে উপাসনা তাতে রতপুরুষগণের যাবতীয় দুষ্কৃতি ফলস্বরূপ দুঃখ, তার বীজ স্বরূপ যে অজ্ঞান বিনষ্ট করে। হে তপন, আমি আপনার এই প্রকাশমণ্ডল মণ্ডলে অভিমুখে বর্তমান শেষে তার ধ্যান করছি। কে রে বাবা? জয় ইহা বাবা শিব চরণ নিকরানন নিজা নিকে প্রণানন মন ইন্দ্রিয়া সুপনানমন স্বয়মাত্মন সজ্জানি প্রচোদয়। যে আপনি এই জগতে স্বয়মান্তর্যামী, শিরচরানা নিকরানা নিজ নিকেতন, আর আত্মস্বরূপ আশ্রিত সাবন জন্ম। এই সঙ্গে জড় মন আর ইন্দ্রিয় প্রাণ আপনার দ্বারা পরিচালিত। জয় এবং লোকমতি করাল বদনন্ধকার সংজ্ঞা অজগর গ্রহ লিখিতং নিতকমিব বিচেতনম বালোক্যনুকম্পয়া পরমকারুণিক ইক্ষৈ বুদ্ধাচ্য হর হর নু সবং শ্রেয়স সধর্মাখ্যা আত্মবস্থানে প্রবর্ত। হে পরম কারুণিকর এবং লোকমতি করাল বদন অন্ধকার, জগৎকে অতি করাল বদন যে অন্ধকার অজ্ঞান অজগর সমকর্তৃক গ্রস্ত নিজে রেখে মৃতপায় নিঃসন্ধ্যা যে জীবগণ দর্শন করে কৃপা কটাক্ষ দৃষ্টিতে জাগ্রত করে প্রতিদিন কি সন্ধ্যা সন্ধ্যা দেখে কটাক্ষপাতে জাগ্রত করে। সব নিটিয়ে থাকে, অন্ধকারে ঢুকে থাকে, আপনি যখন জাগ্রত দেখে আলো হয়ে যায় তখন সকলে জাগরণ হয়। তেমনি ত্রিসন্ধ্যা আত্মতত্ত্বে অবস্থান করে কল্যাণগত স্বধর্মেতে প্রবর্তন দিয়েছে। ত্রিসন্ধ্যা যে ভগবত ধ্যান জপা গীতা প্রবর্তন করেছেন, এই ত্রিসন্ধ্যায় ভগবানের চিন্তা করে পরম কল্যাণগত স্বধর্মে
আপনি প্রবর্তিত করছেন। অতঃ ভগবন্তম চরণনিলয়ে যুগলম ত্রিভুবন গুরুভির অভিবন্দিত মহমজাত জাম মার্গো যুজুষ্কাম উপসরামিতি। হে ভগবান, আমি অতঃ ভগবন্তম চরণ নিলয় যুগলম, সম্প্রতি আমি অন্যের অজ্ঞাত যে জ্যোতির্বেদ মন্ত্র সমূহ আপনার কাছে লাভের জন্য ত্রিভুবন পূজনীয় ব্যক্তি বলে পূজিত আপনার পারব্রহ্ম বলে আশ্রয় করছি। অন্যে যে জানে না সেই মন্ত্র, জ্যোতির্মন্ত্র শুক্রবাচ এবং শুক্র ভগবান বাজি রূপধরোধী যদুংসা জাত জামানি মুনয়দার প্রসাদিত। সুতরাং স্বামী বললেন যে এইভাবে যাজ্ঞবল্ক্য যখন ভগবান শুক্রদেবকে যাজ্ঞবল্ক্যবর্তী এইভাবে বর্ণিত হয়ে সন্তুষ্ট ভগবান অস্বরূপ ধারণ করে যাজ্ঞবল্ক্যের অন্যের অজ্ঞাত জ্যোতির্মন্ত্র সমূহ উপদেশ প্রদান। জ্যোতির্মন্ত্র জ্যোতির্ভীর অপর শাখা দশ পঞ্চ শতৈ গৃহু বাজসনা সন্ন্যাসা কান্য মাধ্যম দিনাদয়। যাজ্ঞবল্ক্য ওই অপরিমিত যজুর্বেদীয় যে মন্ত্র তার দ্বারা পঞ্চদশ শাখা এই বাজসনী শাখা হল। ঘোড়ার যে অশ্বরূপে উপদেশ বাজি, বাজি মানে ঘোড়া, তো বাজসনী শাখা হয়ে পঞ্চদশ শাখা প্রণয়ন করে কান্য মাধ্যন্দি এই যে ঋষিগণকে বাজসনী শাখা গ্রহণ করা। যৌমিনে সামগ সীমান্তানয় মুনি সুতাংশু তৎসুতাস্তাভ্যান একৈকং সংহিতা। সামবেদজ্ঞ জৈমিনী সুমন্ত নামক পুত্র, সুমন্তের সুতান নামক পুত্র জৈমিনী নিজ সংহিতা বিভাগ করে পুত্র পৌত্রকে এক এক শাখায় উপদেশ করেছে। সুকর্মা চাপিত খ্রিস্ট সামবেদ ধরুর মহান সহস্র সংহিতা ভেদ চক্রে সামনং প্রযোজিত। হিরণ্য নাভ কৌশল্য কৌশল্যিষ্ট সুকর্মা শিষ্য গৃহতুষ্টান্য আবন্ত ব্রহ্ম বিক্রমা। হে দ্বিজ জৈমিনী অতি মেধাবী শিষ্য সুকর্মা সামবেদের মহাবৃক্ষের সহস্র শাখা বিভাগ করেছে। পুররাঙ্গান হিরণ্যনাভ কৌশল্যী দুইজন শিষ্য, আবন্ত নাম অন্য একজন ব্রহ্মজ্ঞপ্রবর শিষ্য ওই বিভক্ত সংহিতা সব গ্রহণ করেছে। উদিচ্য সামগ শিষ্যা আসন পঞ্চ শতারি কৈশল্যা মঞ্চয়শ্চাপি কাংস প্রাচ্যান প্রশংস। কৈশল্যী আবন্ত হিরণ্যনাথের উত্তর দেশীয় 500 জন সামবেদজ্ঞ শিষ্য হয়েছে। তারা কালান্তরে উত্তর দেশীয় পূর্ব দেশগণকে উপদেশ করেছে। বেদ রাশি কত বিভাগ, সহস্র সহস্র।
তারপরে সে সঙ্গীতে কলিতে ছিল, প্রথমে দিকে ছিল, এখন আর নেই। রৌরাক্ষীর মাঙ্গলি কলিয়া উষিদ কুক্ষিয়ে বসন পশ্যান্তি শিষ্যাগ্রী সংহিতাশ্রে শতম শতম। পশ্যান্তি শিষ্য রৌরাক্ষী মাঙ্গলি কল্লা কুশিদ কুক্ষি এসব সংহিতা করেছে। দীর্ঘ হিরণ্য নাভস্য চতুর্বিংশতি সংহিতা শিষ্যে উঠে সশিষ্যভ্য শেষা অবন্ত আত্মবান। এই জন্য হিরণ্য নাভের কীর্তনামার শিষ্য নিজ শিষ্যগণকে 24টি সংহিতা এবং আবঞ্জা নিজ শিষ্যগণকে নিকট অন্যান্য প্রসিদ্ধ শাখায় প্রবেশ করেছে। শিশিগোবাচন অথর্বতি সুমন্ত্রস্য শিষ্যানামর্ধপয়ৎ সখান সংহিতাংশোপি পথায় বেদদর্শায় চুক্তবান। সুতা বললেন অথর্ব বেদজ্ঞ সুমন্ত্র কবন্ধ নামক শিষ্যদের সংহিতা উপদেশ করেছে। কবন্ধ তার দ্বিধা বিভক্ত করে পঞ্চ বেদদর্শ শিষ্যদ্বয়কে উপদেশ করেছে। শুক্লায় নির্ব্রহ্ম বলির্মোদুষ পিপ্পলায়নি বেদদর্শস্য শিষ্যাস্তি উচ্চ শিষ্যানথুষ কুমুদা শুনকো ব্রহ্ম যজাগিষ্ট পর্থবি। শুক্লায়নি ব্রহ্ম বলি, মাদোষ পিপ্পলায়ন মদোষ, এই চারজন বেদদর্শের শিষ্য। সম্প্রতি 50 শিষ্যগণের নাম সবল: কুমুদ, সুনক, যাজলি। এরা পর্ষ থেকে অসত্যকে জ্ঞাত। বভ্রু শিষ্য অথা উনিরস সন্ধ্যা বায়ন এ বছর অধিয়েতাং সঙ্গীতের দেব সাবর্ণা দস্তুপাত স্থাপন। অতঃপর সুনক শিষ্য বভ্রু ও সন্ধ্যা বায়ন এরা দুজনের সুনক কর্তৃক বিভক্ত সংহিতাদি অবগত হয়েছে। তারপরে সন্ধ্যা বায়ন প্রভৃতি শিষ্য সাবর্ণ প্রভৃতি শিক্ষা দিয়েছে। নক্ষত্রকল্প শান্তিকল্পশ্চ কশ্যপাঙ্গি রসাদয় এতে আথর্বাচার্য শ্রীল পৌরাণিকম মুনে। এই নক্ষত্রকল্প, শান্তিকল্প, কশ্যপ, আঙ্গিরাসাদি এরা সকল অথর্ব আচার্য হয়েছে। এরা পৌরাণিক আচার্যের কথা বলছে। পুরাণ পঞ্চবেদ উচ্চ, পঞ্চম বেদ পুরাণ। ত্বজ্জারুণী কশ্যপস্য সাবর্ণী অতীত প্রাণ বৈশাম্পায়ন হারিত সরৈবে পৌরাণিকায়। ত্বজ্জারুণী কশ্যপ, সাবর্ণী অকৃত ব্রহ্ম, বৈশম্পায়ন, হারি, এই 6 জন পৌরাণিক আচার্য। অধিয়ন্তু ব্যাস শিষ্যা সংহিতাং মত পিতুমুখা ঐকৈকাম অহমে তেষাং শিষ্য সর্বা সমাধন। ব্যাসদেবের শিষ্য আমার পিতা রোমহর্ষণ সুত, তার নিকট তারা এই একটি সংহিতা অধ্যয়ন করে। আমি 6 জনের শিষ্য 6টি সংহিতা অধ্যয়ন করেছি। কাশ্যপ অহিংস সাবরী রামসিদ্ধ শিষ্য সুদব্রণ অধিমহিনী ব্যাস শিষ্যার্য চদ্দার মূল সংহিতা। কশ্যপ, আমি, সাবরী, রামশিষ্য, অকৃতব্রণ এই 4 জন পিতা রোমহর্ষণের নিকট মূল সংহিতা 4টি অধ্যয়ন করেছি। পুরাণ
ব্রহ্মণং ব্রহ্মর্ষি নিরূপিতম শীনুষা বুদ্ধিমস্তিতম বেদ শাস্ত্রানুসারত। হে ব্রাহ্মণ, সম্প্রতি সাবধানে শ্রবণ করুন। ব্রহ্মজীবনের বেদশাস্ত্র অনুসারে নির্মিত পুরাণ লক্ষণ শ্রবণ করুন। সর্গস্য বৃত্তিরক্ষান প্রদান চ বংশ বংশান্তরিতং সংস্থান হেতুরপাশ্রয় রসাভিলক্ষণে যুক্ত পুরাণং বিদু কেচিৎ পঞ্চবিধ ব্রহ্মাণ মহাগল্পব্যবস্থায়। বলছেন সর্ব বিসর্গ স্থান কুশল উদয় মন্নন্দ শান্ততা মুক্তি নিরোধাস, এটাই ভাগবতের 10 লক্ষ। এখানে 10 লক্ষ সর্ব অর্থাৎ বিসর্গ, বৃত্তি, রক্ষা, মন্নন্তরায়ণ, বংশ বংশানুচরী, সংস্থা, হেতু, অপাস্য, এই 10 এর মধ্যে আছে অল্প মহৎ মহাপুরাণ আছে আর সাধারণ পুরাণ আছে। কিন্তু সাধারণ পুরাণ পঞ্চবিধ লক্ষণ, মহৎ মহাপুরাণ 10 লক্ষ। অব্যাকৃত গুণক্ষোভার মহদস্তিবিধ অমর ভূত সূক্ষ্মেন্দ্রিয়ার্থানাং সম্ভব সর্ব উচ্যতে। সর্বটা গেলে প্রধান গুণক্ষোভ জনিত মহাতত্ত্ব থেকে বিবিধ অহংকার ক্রমে ভূতমাত্র ভূত পর্যটন মাত্র ইন্দ্রিয় বিষয় দেবতাগণের উৎপত্তিকে সৃষ্টি নামে অভিষেক স্বল্প, এইটা স্বল্প। পুরুষানুগৃহীতানামেতে সাং বাসনাময় বিসর্গ এবং সমাহার বীজ বীজ চরাচর ঐশ্বর অনুগৃহীত মহত্তত্ত্ব প্রভৃতি পদার্থ বীজ হইতে বীজান্তরে উৎপত্তি নেয়। পূর্ব কর্মানু বাসনারূপ চরাচর কার্য প্রবাহী বিসর্গ মহত্তত্ত্বাদি পদার্থের বীজ বীজান্তরে উৎপত্তি। মহত্তত্ত্ব ত্রিগুণ অহংকার, তারপরে হচ্ছে দেব সৃষ্টি, ইন্দ্রিয় সৃষ্টি, ভূত সৃষ্টি। এইভাবে ওটা প্রথম স্বর্গ, এইটা স্বর্গ। বিসর্গ কোনটা? ওর থেকে এই যে মনুষ্য, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, এই যে সব ব্রহ্মাণ্ডে যাবতীয় বিসর্গ, হ্যাঁ, এইগুলো উৎপত্তি পূর্ব কর্মানুসারে। সৃষ্টি ইন্দ্রিয় দেবতাগণের সৃষ্টি স্বর্গ। আর পুরুষানুগৃহীতানাম এতেষাং বাসনাময় বিসর্গের সমাহার বীজ বিজন চরা। ঈশ্বর অনুগৃহীত মহত্তত্ত্ব পদার্থ থেকে বীজের জ্ঞান করে নেই। পূর্ব কর্মানুসারে পশু পক্ষী কীট পতঙ্গ আদি যাবতীয় যা যা পাওনা সেরকম শরীর লাভ করে তাকে বিসর্গ। বৃত্তি ভূতানি ভূতানাং চরণাম চরানি ত্বং লিঙ্গসেনে নিনাং তত্র কানমুচ্চা দয়ান্তি। ভূতগণের মধ্যে সাধারণত চর আর অচর, অচরগণকে অচরগণ চরগণের আহা কদাচিৎ চরভূতগণ বৃত্তিমুখে থাকে। চরভূত মানে অচুর যে ভূত স্থাবর বিফলতা, সেইটা ভোজ্য হয়ে যায়। মানবগণের স্বভাবত বিধি বাক্য প্রেরণা দ্বারা যে জীবিকা নিয়ম রয়েছে তাই বৃত্তি না বেঁধে রক্ষাচ্যুত অবধারোহা বিশ্বাস যুগে যুগে।
जन्मत्तर शिवे देवेश अन्यस्ते गणिष्ठई विधत्तई विदिशा प्रति युगे तीर्थ मर्त ऋषि देवगण এদের মধ্যে ভগবান শ্রীহরি দৈত্য বিনাশন যে অবতার হয়ে যায় তাকে লীলাই বা রক্ষার নামে জগৎ রক্ষার জন্য ভগবান অবতার এটাকে রক্ষা মন্নন্তরং মনুর্দেবা মনুপুত্রা সহেশ্বরা স্বয়ং অবতার সহরেশ্বর বিভক্ত আর বলছে যে মনু দেবগণ মনুপুত্রগণ সুরেশ্বরগণ তারা ঋষিগণ শিহরি অবতারগণ যেতে কালে নিজ অধিকারে প্রতিষ্ঠিত হবে 6 প্রকার মন্বন্তর গঠিত হয় মনুরন্তর মন্বন্তর সেভাবে মনু দেবগণ মনুপুত্রগণ দেবতাগণ ঋষিগণ শিহরি অবতারগণে যে কালে নিজ অধিকারে প্রতিষ্ঠিত হয় তারা তাদের মন্বন্তর গতি সব মনুদেব অধিকার মন্বন্তর রাজ্ঞান ব্রহ্ম প্রসূতানাং বংশস্বৈকারিকন্যায় বংশানুচরিতং তেষাং বিক্রম বংশধরাশ্বরী ব্রহ্মা সম্ভূত বিশুদ্ধ রাজগণে চৈকালিক ভবিষ্যৎ বর্তমান যে বংশদেব তাদের চৈতীয় বংশধরগণের বিশেষ চরিত্র আলোচনা নাম বংশানুচরিত নৈমিত্তিক প্রাকৃত নিত্য আত্যান্তিক লয় সংশ্লেষিক চতুর্দশ স্বভাব এবার কবিগান বলছেন নিত্য নৈমিত প্রাকৃত আত্যান্তিক চতুর্বিধ লয়কে সংস্থা সংস্থা চতুর্বিধ লয় চতুর্বিধ প্রলয় সংস্থা हेतु जीवस्व स्वर्गादि अविद्या कर्मकारकम जंचानुसायं प्राहुर अव्याकृतम ताप কেহকে বলে যাকে অনুসারী অর্থাৎ অব্যাকৃতমে বর্ণন করেছেন সে অবিদ্যা হেতু হচ্ছে কর্ম অকর্ম সে জীবই এই বিশ্বে সৃষ্টি প্রকৃতি কার্যের হেতু সৃষ্টির হেতু হচ্ছে জীব বিশ্বের সৃষ্টি হেতু সেই জীবকেই হেতু বলছে কিভাবে যে আবশ্যক কর্ম করে কর্মের দ্বারা তার এখানে শরীর জন্মাদি প্রাপ্ত জীবের জন্য বিশ্বের সৃষ্টি করে সেই হেতু জীব নিমিত্ত কারণ যে মাইক উপাধি সহিত অনুসয়ান মাইক শরীর একদল বলে থাকে অপভক্ত অবিদ্যা কর্মকর্তা জীবকে সাধুসঙ্গ বসে ভক্তি করতে থাকে চিন্ময় পার্শ্বদ শরীরান বলে ব্যাধি রেখার নয়োদস্য জাগ্রত স্বপ্ন সুষুপ্তি মায়াময়ে সুতদ ব্রহ্ম জীববৃত্তিষু অপাশ্রয় জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এইটি মায়াময় জীববৃত্তি রূপে অন্যয় এবং ব্যক্তি রেখে বর্তমান সেই ব্রহ্মই অপাশ্রয় অপাশ্রয় ব্যক্তি রেখে জাগ্রত শক্তি অপাশ্রয় মায়াময় সর্বেষু পদার্থ আপাশ্রয় ব্যাখ্যা করেছে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবশ্য আছে যেহেতু মায়াময় সকল পদার্থের মধ্যে যার কারণ অন্যয় তার থেকে ভিন্ন যে ব্রহ্ম উপাশ্রয় করা পদার্থেষু যথা দ্রব্যং সন্মাত্র রূপনামসু ইদানী পঞ্চতন্ত্রাসু
যে অবস্থা শুধু তার বিক্রম মানে মাটি যেমন পদার্থ একটা ঘট প্রকাশে যুক্ত ভাবে তাদের থেকে অযুক্ত মৃত্তিকা থেকে ঘট হয়, মৃত্তিকা সুযোগ থাকে আলাদা হয়ে নিষেধাজ্ঞা রূপ নাম সত্তা মাত্র অবস্থিত হয়ে ঘট পট ইত্যাদি ঘট সরা হাঁটি ইত্যাদি সেই রূপে গর্ভধানাদি পঞ্চতা পঞ্চত্রা পর্যন্ত ইহা অবস্থাকে সাক্ষিক ও দৃষ্টান্তে যুক্ত ও অযুক্ত তিনি অপাস্য জীবের যে অবস্থাগুলো পরিবর্তন তাতে যিনি যার আশ্রয়ে এটা পরিবর্তন হচ্ছে যিনি ধরে রেখেছে তিনি হচ্ছেন অপাস্য পরমাত্মা উপাস্য জীবের পরিবর্তন হয় আত্মার তো পরিবর্তন আপনার আত্মা সেইটার পরিবর্তনকে নিজে মনে করে নিচ্ছি আমি এই আমি পরিবর্তিত হচ্ছি আমি যুবক হলাম আমি বৃদ্ধ হলাম মানে এই যে উপাশ্রয়ের যে আশ্রয়টা সেইটি হচ্ছে পরিবর্তনের যে আশ্রয় পরমাত্মা তিনি অপাস্য এবং লক্ষ্যানি পুরাণানি পুরাবিদ মুনেয় অষ্টাদশ ক্ষুল্লকানি মহান তো বলছেন বিগমে বা যদা চিত্তম বিদ্যা বৃত্তি প্রায় স্বয়ং যোগেনা বা তদাত্মান বেদ হায়াঙ্গ আমাদের চিত্ত যে সময় তিনটা বৃত্তে জাগ্রত স্বপ্ন তিনটি বৃত্তের পরিহারযুক্ত স্বভাবত যোগ একটি বিষয় থেকে বিরত হয় আত্মস্বরূপ অবগত হয়ে সংসার চেষ্টা থেকে বিরত হয় আত্মবৃত্তিতে যুক্ত থাকলে স্বপ্ন সুষুপ্তি জাগ্রত এই তিনটিয়া ভেদ থাকবে না সব অবস্থাতেই ভগবত সম্বন্ধে যুক্ত হয়ে গেছে তখন সংসার চেষ্টা তাকে মুক্তি বলে বা নিরোগ আশ্রয় ভগবানের সংখ্যা বিরত হয় এবার লক্ষণ লক্ষ্যানি পুরাণানি পুরাবিদ মুনেয় অষ্টাদশ প্রাহ ক্ষুল্ল কল্পানি বলছেন যে মুনিগণ এই লক্ষণে পুরাণবিদে ঋষিগণ অষ্টাদশ পুরাণ বলেছেন তাতে ক্ষুদ্র পুরাণ মহাপুরাণ এই 10 লক্ষণ 5 লক্ষণে পুরাণ মহাপুরাণে বিভক্ত হয়েছে পুরাণগুলির নাম হল ব্রাহ্মণ পাদমং বৈষ্ণবং শৈবং লিঙ্গং সাগুরং সাগুরম নারদীয়ং ভাগবতং মগ্নে অনুস্কন্দ সঙ্গীতম ভবিষ্যাং ব্রহ্মদৈবত্যং মার্কণ্ডেয়ং সভাবনম বালহং মৎসং কৌমং চ ব্রহ্মং দক্ষিণীষ্টিষৎ ব্রাহ্ম পাদম বৈষ্ণব শৈব লৈঙ্গ গার্গ নারদীয় ভাগবত অগ্নি সাঙ্গ ভবিষ্য ব্রহ্মবিবর্ত মার্কেন্দ্র বামন বরাহ মৎস্য কৌর্ম ব্রহ্মাণ্ড এই অষ্টাদশ পুরাণ বেদের পর এই পঞ্চম বেদ হচ্ছে পুরাণ ব্রহ্মনিদান সমাখ্যাত সাক্ষাৎ মুনে শিষ্যা শিষ্য প্রশিষ্যান ব্রহ্মচেত বিবর্ধনম হে ব্রহ্মণ ব্যাসদেবের এই যে বেদ এবং পুরাণ শাখা বিস্তার তোমার নিকট বর্ণনা করলাম যারা শিষ্য প্রশিষ্য ক্রম সমান করেন তাদের ব্রহ্মচেত শিষ্যবাদ সুত জীব চিরং সাধু
বদনো বদদান বদ রামস্য পারিভ্রমতান নীলাঙ্কন পরদর্শনম। সোমনাথ গোস্বামী গোস্বামী হে বাগ্মিবন, আপনি চিরজীবী হন। এই দুষ্কর সংসারে ভ্রমণ মানবগণে পার দর্শনকারী, অর্থাৎ কোথায় যেতে হবে, গতি কোথায়, গতি দর্শন করে পারদর্শন। আহুষ্ঠিরায়ুষী বিকণ্ডু প্রণয়ন জনাঃ কল্পান্তে হিউপদিত येन भ्रष्टामिदं जगत् स्वभावस्मात् कुलोपन्न कल्पोऽस्मि भक्तवर्षः। बच्चे आहुष चिरायु ऋषि विकंडधन, विकंडितनय मार्कण्ड ऋषि তিনি চিরায়ু, চিরায়ু আছে, এখন আছে কল্পজীবিত। কল্পান্তে অর্থাৎ মহাপ্রলয় যিনি প্রলয়কালে বহুকাল বিচরণ করেছিলেন, প্রলয়ের জগৎ প্রলয়ে ডুবে দিয়েছিল। সমাসমত পুনপন্ন সেই মৃকণ্ড ঋষি হিন্দু বংশে আবির্ভূত, আমাদের বংশটা আবির্ভূত। এখনো পর্যন্ত সেই বংশ চলছে, মহাপ্রলয় এখনো হয়নি। কি করে তিনি মহাপ্রলয় বিচরণ করেছিলেন? এই কল্পে তো তিনি এই দেখিয়েছিলেন, এই কল্পে, এই কল্পে এখনো তো প্রলয় হয়নি। আমার বংশে উনি আবির্ভূত হয়েছিল, হিন্দু বংশ। আমার বংশে এখনো রয়েছে, মহাপ্রলয় তো হয়। কি করে তিনি মহাপ্রলয় এসে বিচরণ করেছেন? নৈবাধুনাপি ভবভূতানাং সংকল্পো বিজায়তে एको एवान्नवे ब्रह्मन् ददास पुरुषं किल वर्णपत्रपुटे शोकं श्यानं चेकमद्भुतम् एषा नः संशयो भूयात् सूतकौतूहलं यतम् तन्नश्चिन्ति महायोगी पुराने श्रीयोगी सम्मतम। বলছেন মানবগণ মার্কেটের চিরজীবী বলি। প্রলয় আগে জগৎ বিধ্বস্ত হলে একমাত্র তিনি অবশিষ্ট ছিলেন। সেই মার্কেন্ড এই কল্পে আমাদের বংশত্ব দেয়, এই কল্পে এখনো কোনো প্রলয় হয়নি। তিনি একাকী প্রলয় সমুদ্রে বিচরণ করেছেন। বটপত্র সাই ভগবানকে দর্শন করে, বটপত্র শিখি অদ্ভুত বালক, অদ্ভুত বালক পুরুষ দর্শন করেছেন বলে প্রবাদ আছে। হে মহাযোগী যেহেতু আমাদের এই বিষয়ে মহাসন্দেহ কৌতূহল বর্তমান আছে, রাগবন্তে সর্ববাদী সম্মত আপনি আমাদের এই সন্দেহ অন্যান্য সুখবাদ প্রশ্নস্তয়া মহর্ষয় কীতলোকভ্রমাপহম নারায়ণ কথায়ত্র গীতা গৌরীমলাপহম। শুক্রাচার্য বলছি, হে মহর্ষি সৌনক, তুমি যে প্রশ্ন করলে সমস্ত লোকের যে এই বিষয়ে যা ভ্রম আছে সে ভ্রম নষ্ট এবং নারায়ণ কথা গীতা, নারায়ণ ভগবান নারায়ণের মহিমা কথা রূপে গীতা বলে বলা কহ। হ্যাঁ,
লোকসংগ্রহ সংশয় নাশ ষষ্ঠ বিষয় যাবতীয় কলির কর্ম নাশকারী এই নারায়ণ কথার মধ্যে বীজাতি সংস্কার মার্গঞ্জে অস্তিত্ব প্রমাণ সংরক্ষিত ধর্মে তপ শ্রদ্ধায় সঙ্গা বৃহন্নতাধর সন্ত জ্যোতির্বলকলম্বর বিভ্রাত্মমণ্ডলূপবীতং তমে ফলম কৃষ্ণাজীবনং সত্ত্বসূত্রং কুশাঞ্চর্যমধ্বরে অভিনত্বাত্মং প্রত্যয়ং সঞ্জয়োঃ সায়ং প্রাতঃ সর্বং মুখ্যমাদিত্যবাদ্যতা বিভূয়ে গুণজ্ঞাত সত্যেন নৈকোষ্ঠ এবং তপশ্রদ্ধয়ো পরো বর্ষানবস্তারিতম আরাধয়ামি ঋষিকেশ বিজ্ঞে মৃত্যু সুগন্ধয়ম। মার্কেন্দ্র পিতার নিকট থেকে গর্ভাধারা থেকে উপন্যাস সংস্কার লাভ করে নিয়ম সহকারে বেদ অধ্যয়ন বা বেদবা নিরত হয়ে রয়েছি ব্রহ্মচারী 10 বছর মাত্র পরপন্থী 10 বছর মাত্র পরমায়ু ছিল মার্কেন্দ্র 10 কিন্তু তিনি উপন্যাস সরকারি নিয়ম সহকারে বেদবা নৈষ্ঠী ব্রহ্মচর্য শান্ত জ্যোতির বলবধারী হয়ে ধর্মবিদ্যুৎ মেঘলা উপদ্বীপ যন্ত্র কমণ্ডলু অক্ষসূত্র ইত্যাদি কুশ ধারণ করে প্রাত সন্ধ্যাকালে অগ্নি শুক্র গুরুবিদ্যমান কি হইল অর্চনা করত। প্রাত সন্ধ্যাকালে ভিক্ষায় গুরুদিগর উপহার প্রদান করত। গুরু অনুমতি দিলে খেতেন, না হলে উপবাসী থাকত। এইভাবে তিনি প্রত্যেকের মরণ আসতে মরণও এসেছিল 10 বছর। শীত প্রস্তুত হয়ে কিশোরকে জবকে বিতাড়িত করেছে। তার ভক্তিতে মৃত্যু পালিয়ে গেল। তিনি কল্পজীবী ছিলেন। কল্পজীবী আশীর্বাদ শিব দিয়েছিলেন। হ্যাঁ, কল্পজীবী শিব দিয়েছিলেন। কল্পজীবী হ্যাঁ, মৃত্যুকে কাজিয়ে খবরদার কাছে আসে নিরন্তর ভগবত উপাসনা বেদ ব্রহ্মচর্য পালনে মৃত্যুকে সদাবাধ খজ জ্যোতি রাষ্ট্রকে সান্ত্বনা। এই গল্পের হাফ হয়ে গেছে। তিনি এইভাবে হরি অর্চনা করতেন। তারপর স্বয়ং ভিক্ষা গুরুগুলো অর্পণ করতেন। অনুমতি হলে মৌনভাবে একবার ভোজন করতেন, তাহলে উপবাস করতেন। এইভাবে তপস্যা বেদপাঠ অদ্ভুত বর্ষ ঋষিকেশের আরাধনায় দুর্জয় জয় তোমার মার্কেন্দ্রই তো কল্পজীবী। লোমশ ঋষি এর থেকে বেশি পরমাণু। ব্রহ্মার 50 বছর নাকি? ব্রহ্মণ সৃষ্টি বহুকাল আছে। ব্রহ্মার 50 বছরই পুরো থাকবে। একটা ইন্দ্র পার হয়ে একটা মন্ডল হয়ে গেলে একটা রূপ হয়। কত দিন আছে? মানে পুরো ব্রহ্মার 50 বছর যেটা বাকি আছে কি করার দরকার? ব্রহ্মা ভীমুর ভব দক্ষ ব্রহ্মা পুত্রাকে যে করে দেবা ভূতানি সেনা সন্ন্যাসী বিষ্ণা। তৎকালে ব্রহ্মা ভিভু শিব দক্ষ অন্যান্য ব্রহ্মাগণ এবং মনুষ্য দেবতা পিতৃভূত দ্বারা ওই কার্য দর্শনে বিস্মিত হয়েছে মার্কেন্দ্রের এই তপস্যা। তস্যৈব লিঙ্গত স্থিতম
মহাযোগে রজোদিনা ব্যথিয়ায় মহান কাল মন্ত্র ফলাত্মক। এইভাবে তিনি তপস্যা করতে করতে ব্রহ্মচর্য পালন করতে 6 মন্ত্র চলছে। স্বয়ম্ভূ সরস্বতী উত্তম রাম দুর্গেশ্বর চাকরি এই 2 বছরটা চলছে। 6 মন্ত্র চলছে বেঁচে আছে। হ্যাঁ ও ভাগ্য বলছে ভাগ্য সাবু মন্ডল পরে তুরন্দলো গেছা সজ্ঞানে শ্রীলান্তবে তপোবিশন্তিক ব্রহ্মাণা দেবে বিবদা তদ্বিঘাতনম। হে ব্রহ্মা, এই সপ্তম মন্ডলে ইন্দ্র এটা শুনলেন, এই 6 মন্ডল তপস্যা আশ্চর্য হয়ে গেল। তপস্যা ভঙ্গ করতে হবে। যাও ভগবান মলয় ভগবান বসন্ত ঋতু বর্ষাগণ যাও ওই ঋষি তপস্যা ভঙ্গ করো। এই তপস্যা কিন্তু আমার দুর্দত্ত নিয়ে নেবে। গন্ধর্বাপ্সরস কামম বসন্ত মলয়া নীল মুনয় প্রেষয়ামাস রাজস্তোমদুম যথা। এবার তিনি তপবিঘাতনের জন্য গন্ধর্ব অপ্সরা কামদেব বসন্ত বায়ু বসন্ত ঋতু মলয় পবন রজগুণের অতিপ্রিয় লোভ আর মদ এদের প্রেরণ করলেন। কে বই দাদা সমং যোগমূর হিমাতে পাশস্ত পুষ্পা ভদ্রা নদী যাত্রা চিত্রাখ্যাত শিলা বিভোগ। বলছেন হিমালয়ে পার্শ্বের উত্তর পার্শ্ব তার আশ্রম, পুষ্পভদ্রা নদী তার তীরে আশ্রম, পুষ্পভদ্রা নদী আর চিত্রশিলা নামে বর্তমান জায়গা হিমালয়ের উত্তর পার্শ্ব চীনের দিকে। তাহলে কালাশ্যামা পদং পুণ্যম পুণ্যদ্রুমালতান্বিকম পুণ্যদ্বিজাকুলাকীর্ণাং পুণ্যমালজলাশয়ম মত্তাধমরসঙ্গীতম মত্তাকোকিলকূলিতম মত্তাবাহিনটাটোপম মত্তাগীরকুলাকুলম বায়ুপ্রবিষ্টয়াদায় হিমনির্ঝরশিখরান সুরভি পরিষবক্র বাবা বুদ্ধম ভয়ং স্বয়ং স্মরম। তদা সমম পদম পুণ্য পুণ্য ধূমালতান্বিত। সেই কর্তে মলয় পবন পুণ্য বিমল জলাশয়যুক্ত পুণ্য তৈলতা শোভিত পুণ্য মুনি ফুল পরিব্যাপ্ত মাত্র ভ্রমণ সঙ্গীত মুখরিত মাত্র কোকিল পূজিত মাত্র ময়ূর নির্গত এবং মাত্র বিহঙ্গ ফুল কোকিলাদি গান কলতানে মুখরিত। সেই পুণ্য আশ্রম ভাবে প্রতিষ্ঠা হয়। শীতল নির্ঝর জলবিন্দু রাশি গ্রহণ করে সুগন্ধি পুষ্প রাশি আলিঙ্গন প্রাণী চিত্তে মহাকামকে উদ্দীপ্ত করে প্রবাহিত হয়।
উদ্যচন্দন সাবক্ষ প্রবাল স্তবকালী গোপধূমলতাজালৈ প্রস্তাসিত কুসুমাকর উদীয়মান শশধর উত্তর সন্ধ্যাকালী সবিত নবপল্লব স্তবাবলী বিশিষ্ট বিজমান্বিত ধূমসাগর বসন্ত ঋতু তখন তথায় আবির্ভূত হয়ে বসন্ত ঋষি সে আবির্ভূত অন্যমান বন্দর গীত বাদ্যাদি সব মুনি গেলেন স্বয়ংই কিঞ্চিত অনুভূত হয়ে কম্পিত করল এবং সর্প লাগিয়ে সে যখন ফনা তুলে যখন ক্রোধিত হয় তাকে দেখি যখন ভয়ে পিছিয়ে যায় ভূতাগ্নি সৎকালীন করা মুনিমান্তু নিবারণ ইন্দ্রের অনুসরণ হোম অবসানে মুদ্রিত নেন উপদিষ্ট মুনিকে তৎকালে মূর্তিমান অগ্নিতুল্য দর্শন করেছে যারা দেখল সাক্ষাৎ উৎসব অগ্নি যেন বসে আছে অগ্নিবর তেজ ঋষি তার নাচ গান উৎসব করেও মুনি কিচ্ছু হচ্ছে না চুপচাপ মুনিরা ধ্যান করে যাচ্ছে দেখে যাচ্ছে তার সাধন হয়ে যাচ্ছে পুরাতন প্রিয় অর্থ গায়কার মৃদঙ্গ বিনাপন বাদ্য বিদ্যান চতুর্মূল মনোরমম নন্দিত স্পর্শপুরাতন শ্রীমান তার সম্মুখে কৃষি সম্মুখে নাচতে আরম্ভ করল গায়কগণ সুন্দর গান গাইতে আরম্ভ করল মৃদঙ্গ বিনা মানব বৈবাদ্যন চক্ষু মানে বেরোন এবার সকালে তখন মৃদঙ্গ বিনা পর প্রভৃতি যন্ত্রের দ্বারা মনোরম বাদ্য বাজন করতে হবে সন্ধ্যাদে অষ্টাং শতবিংশি কাম পঞ্চ মুখং সদা মধুর্মান রজস্তোকম ইন্দ্রভিজ্ঞা কম্পয়ন এখন সন্ধ্যার পর তৎকালে সরাসন পঞ্চমুখ অস্ত্রে সংযুক্ত বসন্ত রোগ মদ ও ইন্দ্র আদি রদিয়া চিত্তচাঞ্চল্যের উৎপাদনের জন্য পঞ্চস্বর বৃদ্ধি করে সম্মোহন উচ্চাচন মদন মাদন বশীকরণ পাঁচটি কাম পুষ্পবান বিদ্যা করলেন পুষ্পবান কি পুষ্পবান কি কি রকম পুষ্পের বানটা কি রকম তার যে সৌগন্ধ রয়েছে বান পুষ্পবান সেই মদন একরকমই হবে এক একটা বান আছে এক রকম মদ মাদন রয়েছে এক একটা বান আছে পুষ্পের বান সৌগন্ধ কি বুঝে যাচ্ছে নাকের মধ্যে তাকেও উচ্চাটন করে মদন মাদন সম্মোহ তারপরে উচ্চাটন ওই পাগল করে দিতে সবটা তো ফুলের গন্ধ হবে না সবটাই পুষ্পবান ফুলের গন্ধ আর বানটা এই বানে একবার মহিত করছে পরিবেশ ওরকম করে একেবারে পুষ্পবান হরে রবিবারে একটু পাঠ করতে যেতে পারবো তখন রবিবার
ওইটাও পরে করবো যেটা তো সেদিন শ্রাদ্ধের দিন ওটা একদিন পরে ভাজা ভাজা ভরি मन दृढ़ करी मुखे बरताई नाम भाजा भाजा भरी मन दृढ़ करी मुखे बरताई नाम गजेंद्र गोपी प्रणो धन Oh,
Hare
জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন জয় কৃপাল কৃষ্ণদণ্ডী ধাম পরমহংস শির পরিত্রাগ শ্রীমদ ভক্তি আচার্য শির মহারাজ জয় জয় মধুসূদন দত্ত সর্বগুরু মহারাজ জয় ভক্তি ধাম সর্বগ্রস্ত ধাম জয় ভৌতিক শির সুখিদানন্দ শির বৈষ্ণব সর্বভৌম শির গৌরী ভূতাঙ্গাচার্য বরদত্তা ভূষকে জয় শির বিশ্বনাথ জয় শির নরোত্তম জয় শির কৃষ্ণদাস জয় রামাচার্য শির ভূতাস জয় রূপসনাতন ভক্ত রঘুনাথ জয় শির সর্বদম শির রায় ভগবান জয় প্রেমচির শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সদুত ভোদাস শিবাদাস গৌরভক্ত চারু ধাম কি জয় অনন্ত চৈতন্য শ্রীমদ ভগবত গীতা ভগবান কার্তিক মাসে ভক্ত তোমার ভক্তি বহু What?